হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তনয় সিনে আপডেট নিয়ে আছি তোমাদের সাথে। দরদ সিনেমার একটা গানেরই দুইটা ভার্সন মুক্তি পেয়েছে, একটা হচ্ছে বাংলা, একটা হিন্দি ভার্সন, দুইটা ভার্সন মুক্তি পেয়েছে। তো আমি গানগুলির রিভিউ এখনো দিতে পারি নাই, সেজন্য সরি, লেট হয়ে গেছে। তো এখন আমি হিন্দি গানটার রিভিউ দেব, পরবর্তীতে যদি পারি আমি বাংলা গানটার রিভিউ দিয়ে দেবো, সমস্যা নেই। তো আপাতত হিন্দি গানটার রিভিউ আমি আপাতত এখানে দিয়ে যাই। তো এই হিন্দি গানটির যে শিরোনামটা সেটা হচ্ছে জিসম মে তেরে। এই জিসম মে তেরে গানটিতে কণ্ঠ দিয়েছেন, যিনি ছেলে কণ্ঠ দিয়েছেন সেটা হচ্ছে মোহাম্মদ ইরফান, আর মেয়ে কণ্ঠ হিসেবে আছে রুবাই। রুবাইকে আমি এতটা চিনি না, তবে মোহাম্মদ ইরফানকে চেনা জানা তিনি। আর এটা পরিচালনা করেছেন অনন্য মামুন। তো এক কথায় যদি বলতে যাই, মোহাম্মদ ইরফান এবং রুবাই দুজনের সুর একেবারে কি বলবো, একেবারে অনবদ্য। হ্যাঁ, এই গানটি যে ব্লাস্ট হবে সেটার কোনো একেবারে কোনো ডাউট নেই, ব্লাস্ট হবেই। তাদের দুজনের যে কণ্ঠ, যে সুর, আমরা যে কম্বো প্যাকেজটা দেখতে পেরেছি অসাধারণ। এটা যদি আপনি একবার শুনেন আপনার আবার মন চাইবে আবার শুনেন। একটা গানের সার্থকতা এখানেই, একটা গান আপনাকে বারবার টানবে আপনি সেটা শোনার জন্য, সেখানেই তো সার্থকতা গানটার। একটা গান কখন ব্লাস্ট হয়? যখন একটা গান দর্শকরা দেখে আনন্দ পায়, দর্শকরা আবার দেখতে পায়, দেখার জন্য বারবার মরিয়া হয়ে পড়ে, তখনই তো গানটার রিচ বাড়ে, ভিউ হয়। তো সেটাই হতে যাচ্ছে এই জিসেম মেতে। অলরেডি গানটা 1 মিলিয়নের গড়ে পৌঁছে যাবে, মানে 1 মিলিয়ন চুই এরকম হয়ে গেছে। তো গানটা টি সিরিজের একটা শাখা পপ চার্টবাস্টারে মুক্তি পেয়েছে। যারা এখনো গানটা শুনতে পারেননি, আপনারা ইউটিউবে গিয়ে টি সিরিজ পপ চার্টবাস্টার লিখে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন। তো সুরের কথা তো বললামই, যে একেবারে অনবদ্য সুর দিয়েছে তারা, কি বলবো, তাদের গলায় একেবারে জাদু আছে। যতবার শুনবেন আপনার ততবারই চমৎকার কিছু লাগবে। তারপর যদি আমি মিউজিক এবং লিরিক্সের কথা বলতে যাই, এই গানটার মিউজিক এবং লিরিক্স খুবই সুন্দর হয়েছে, খুবই সাবলীল হয়েছে। একেবারে পারফেক্ট একটা মিউজিক এবং লিরিক্স, সাথে মোহাম্মদ ইরফানের কণ্ঠ জাস্ট অসাধারণ, কি বলবো। আপনারা গানটা যারা শুনেননি তারা বলতে পারবেন না, যারা শুনেছেন তারাই বলতে পারবেন হিন্দি গানটা কতটা বেস্ট হয়েছে। আর আমরা যেই গানটার মধ্যে যে কালার গ্রেডিং দেখলাম, সাথে সিনেমাটোগ্রাফি, সবকিছু বলতে গেলে আউটস্ট্যান্ডিং। ভাই কি বলবো, এত সুন্দর সুন্দর লোকেশনে গানগুলো শ্যুট হয়েছে, এত সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে জিনিসগুলি। প্রকৃতি এবং শিল্পীকে এক ফ্রেমে এনে যেরকম সুন্দরভাবে সাবলীলভাবে জিনিসটা ফুটিয়ে তুলেছে ক্যামেরার সামনে, অনন্য মামুন যে কাজটা করেছে একেবারে অনবদ্য। গানটার মধ্যে আমরা যে ফ্রেমগুলো দেখতে পেরেছি, যেই অ্যাঙ্গেল থেকে যেভাবে, হ্যাঁ কখনো সূর্য দেখা যাচ্ছে, মানে যেই অ্যাঙ্গেলগুলো থেকে যেভাবে সুন্দরভাবে একেবারে পারফেক্টভাবে আমাদের ক্যাপচার করে আমাদের সামনে নিয়ে এসেছে অনন্য মামুন, এক কথায় বলতে গেলে সেটা অনবদ্য। গানের কালার গ্রেডিং প্লাস সিনেমাটোগ্রাফি একেবারে অসাধারণ হয়েছে। সাথে শাকিব খান এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি বলাই লাগে না। দেখে আপনার মনেই হবে না যে তাদের প্রথম কাজ এটা। আপনার বলতে হবে যে তারা হয়তো আগে আরো কাজ করে এসেছে, বা তারা আগে হয়তো ক্লোজ, এরকম কিছু, বা তাদের প্রথম কাজ এটা, এরকমটা দেখলে কখনোই মনে হবে না। তারা এতটাই ক্লোজ, এতটাই তাদের অভিনয় সাবলীল। শাকিব খানের অভিনয় তো বলাই লাগে না, খুব দুর্দান্ত হয়েছে। এবং সোনাল চৌহান, যিনি বাংলা ভাষায় ডাবিং করেছেন, যিনি ট্রেলার দেখতে পেরেছি বাংলায় লিপসিং করেছেন, খুবই সুন্দর হয়েছে। তারপর সোনাল চৌহানের শাকিব খানের সাথে যে কেমিস্ট্রি, যেই অভিনয়, বাপরে বাপ কি বলবো, খুবই সুন্দর। সোনাল চৌহান কিন্তু অনেক সুন্দর অভিনয় পারে, যেটা দেখতে পারলাম ট্রেলারে। তো সোনাল চৌহান দুলুমিয়ার সাথে যেই ক্যারেক্টারটা অনেক সুন্দরভাবে তারা গুছিয়ে নিয়েছে, খুবই এফোর্ট দিয়েছে, তারা হার্ড ওয়ার্ক করেছে। অনন্য মামুনি সেটার সাথে সাবলীল। তো গানটার মধ্যে তারা যথেষ্ট এফোর্ট দিয়েছে। হিন্দি গানটা অনেক বেস্ট হয়েছে, আমার কাছে হিন্দি গানটা সবচেয়ে ভালো লেগেছে। বাংলা গানটা কেমন লেগেছে সেটা আমি পরে বলতেছি, পরবর্তী ভিডিওতে বলবো। বাংলা গানের বিষয়ে আমি এখানে আলোচনা করতে চাচ্ছি না। জিসেম মেতের গানটা যারা এখনো শুনেননি এখনই শুনে আসুন। 1 মিলিয়ন এখনো হয়নি, আপনারা গিয়ে বানিয়ে ফেলুন। গানটা টপ 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 করে ফেলতে হবে। অলরেডি গানটা মনে হয় ট্রেন্ডিং 2 এ চলে এসেছে, আমার জানা মতে ট্রেন্ডিং 2 এ চলে এসেছে। আপনারা গানটা দেখে আরো রিচ বাড়িয়ে ফেলুন।
টি সিরিজকে দেখিয়ে দিন সাকিবিয়ানদের পাওয়ার, সাকিব খানের স্টারডম কাকে বলে। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আপনি কমেন্ট বক্সে বলে যাবেন জিসেম মেথের, যারা শুনেছেন জিসেম মেথের গানটা আপনার কাছে কেমন লেগেছে। ওকে, ধন্যবাদ।